হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা কিন্তু কম বেশি সবাই ফেসবুক ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকি। অনেক সময় দেখি যে আমাদের খুব কাছের কোনো ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে অথবা ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। আসলে ফেসবুকের সিস্টেম থেকে অটোমেটিক হ্যাক হওয়া বা অটোমেটিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি যদি সঠিকভাবে যদি সেটিংগুলো করে রাখেন, তাহলে কখনোই ফেসবুকটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে না এবং হ্যাক হবে না। এখন অনেকেই রয়েছে যারা ফেসবুক অ্যাকাউন্টের সঠিকভাবে যে সেটিংগুলো রয়েছে সঠিকভাবে না করার কারণেই কিন্তু বারবার তাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটি হ্যাক হয়। যদি ফেসবুক অ্যাকাউন্টটি যদি সঠিকভাবে সিস্টেমটি যদি করা না থাকে বা সেটিংগুলো যদি করা না থাকে, তাহলে শতভাগ আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। এখন আমি দেখাবো যে কি কি পন্থা অবলম্বন করলে আপনার ফেসবুক কখনোই হ্যাক হবে না এবং আমাদের কি কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে, আমি সেই বিষয়টি বিস্তারিত দেখাবো। এখন কি করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কখনোই হ্যাক হওয়া সম্ভব নয়, আমরা সেই প্রসেসিংটা দেখব। যদি আপনি এটি করতে চান তাহলে যে একদম প্রথমে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট মেনু রয়েছে, আপনি প্রথমেই মেনুতে ঢুকেই আমি আবারও প্রথম থেকে দেখাই। প্রথমে যখন আপনার অ্যাকাউন্টটি ওপেন করবেন তারপর দেখতে পাবেন যে উপরের দিকে 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান রয়েছে। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানের দিকে দেখলেই দেখতে পাবেন যে সেটিং বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের যত ধরনের সেটিং রয়েছে সমস্ত সেটিং কিন্তু এখানে চলে আসবে। এখন যারা সঠিক নিয়মে সেটিংগুলো করেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আপনাদের ফেসবুকের যে অ্যাকাউন্টের যে সেটিংগুলো অবশ্যই ঠিক করে নেবেন, নাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে অথবা ফেসবুক কর্তৃপক্ষ এটাকে বন্ধ করে দিতে পারে। একদম প্রথমের দিকে আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটি অপশান রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে ঠিক এভাবে চলে আসবে। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে দুইটি ডিভাইসে কিন্তু এই অ্যাকাউন্টটা ব্যবহার করা রয়েছে। এখানে একটি ফোনের নাম দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে একটি ফোনের নাম দেখতে পাচ্ছেন। এখন যদি দেখেন যে এখানে এমন কোনো একটি ফোনের নাম দেখাচ্ছে বা মডেল নাম্বার দেখাচ্ছে যে সেই মডেল নাম্বারের ফোন আপনি কখনো ব্যবহার করেননি, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনি সেই ফোনতে লগ ইন করেছেন এবং এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে নিচেরটায় 5 ঘন্টা আগে এটাকে ব্যবহার করা হয়েছে এই ফোন থেকে এবং এখন অ্যাক্টিভ রয়েছে এই ফোনে। এখন যদি আপনার ফোনে এমনটি আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং অন্য কোনো একটি ডিভাইসে আপনার ফোনটি ব্যবহৃত হচ্ছে, মানে ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহৃত হচ্ছে। যদি আপনি এমনটি দেখেন তাহলে যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ আউট বলে একটি অপশান রয়েছে, এই লগ আউটে ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে সেই ডিভাইস থেকে অটোমেটিকই লগ আউট হয়ে যাবে। এবং তারপর একটু উপর দিকে উঠলে এখানে দেখতে পাচ্ছেন একদম প্রথম যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। মূলত এই অপশানটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশান, যে অপশানটি যদি আপনি সঠিকভাবে পূরণ করে রাখেন বা সিস্টেমগুলো যদি সঠিকভাবে করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটি কখনোই হ্যাক করা সম্ভব নয় এবং আপনার অ্যাকাউন্টটি কখনোই বন্ধ হবে না। এটা করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে, একদম প্রথমটাতে ক্লিক করলাম, আমরা প্রথমটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে বলছে যে ফেসবুকের যে অ্যালার্ট আছে, মনে করেন যে আপনার ফেসবুকটি হ্যাক হয়েছে এবং কোনো একটি ডিভাইসে সেটা লগ ইন রয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু ফেসবুকের নোটিফিকেশন যে বারটি রয়েছে সেখানে এসে কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এখন অন্য কোনো ডিভাইসে লগ ইন হচ্ছে। এখন আপনি এটা কিসের মাধ্যম দিয়ে নিতে চান? আপনি ফেসবুক নোটিফিকেশনে নিতে চান তাহলে আপনাকে প্রথমটায় ক্লিক করতে হবে। যদি আপনি ইমেলের মাধ্যমে নিতে চান তাহলে এটাতে ক্লিক করতে হবে। আমরা প্রথমটাতে ক্লিক করি, তারপর আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে এই অংশটাতে একটা টিক মার্ক উঠে গেছে এবং তারপর নিচের যে অপশানটা এই অপশানটি তো আমাদের ঠিক করতে হবে। এখানে আসার পর এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে কয়েকটি অপশান আছে। এখন আপনার যে অপশানটি সিলেক্ট করলে সবচেয়ে ভালো হবে, মনে করেন যে কোনো একটি অপশান আপনার কাছে আসবে তখন যে একটি নোটিফিকেশন আছে, মনে করেন যে আপনি কোনো একজন ব্যক্তি আপনার কোনো কারণে আপনার ফোনের যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি জেনে গেছে, মনে করেন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে গেছে। এখন সে যখনই আপনার ফোনে লগ ইন করতে যাবে তখন কিন্তু কি হবে, একটা
5 সংখ্যার বা 6 সংখ্যার একটা কোড কিন্তু আপনার যে নাম্বারটি দিয়ে খোলা বা যে জিমেলটি দিয়ে খোলা সেই জিমেলে কিন্তু একটি পাসওয়ার্ড আসবে। এর জন্য আপনি কোনটা সিলেক্ট করতে চান আমরা এখানে টেক্সট দিয়ে দেবো। টেক্সট দিয়ে দিলে কি হবে, যখনই কোনো ব্যক্তি আমাদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করবে তখনই কিন্তু যখন লগ ইন করার চেষ্টা করবে, মানে এটা করা থাকলে দেখা যাচ্ছে যে আপনার পাসওয়ার্ডটি কোনো একজন ব্যক্তি জেনে গেছে যে কী পাসওয়ার্ড আপনি ব্যবহার করেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার জন্য। সে যদি জেনেও যায় তাহলেও কিন্তু সে ওই পাসওয়ার্ডে লগ ইন করতে পারবে না, কারণ এটা যদি করে রাখেন তখন ফেসবুক যখনই লগ ইন করতে যাবে তখন কিন্তু একটা 5 থেকে 6 সংখ্যার একটা কোড আপনাকে দিবে। সে যতক্ষণ পর্যন্ত আপনি সেই কোডটি ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত ফেসবুকটি ওপেন হবে না। এটা করার জন্য আমরা প্রথমে এখানে টেক্সট দিয়ে দিব, তারপর এখানে কন্টিনিউ করব, তারপর এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে নাম্বারটি আমরা কিন্তু দিয়ে রেখেছি। আপনি ইচ্ছে করলে এখানে অ্যাড নাম্বারে ক্লিক করে আপনি নতুন কোনো নাম্বার এখানে কিন্তু অ্যাড করতে পারেন। আমরা অ্যাড করব না, এই নাম্বারই অ্যাড করব। এই নাম্বারটি থাকলে কি হবে, যখনই কোনো ব্যক্তি বা কোনো ডিভাইসে আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে যাবেন তখন এই নাম্বারটিতে একটা কোড আসবে। সেই কোডটা যতক্ষণ পর্যন্ত আপনার সেই যে অ্যাকাউন্টে না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওপেন হবে না। আর এই সিস্টেমটা যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা মানে নাই বললেই চলে, কারণ কোনোভাবেই হ্যাক করতে গেলেই যে কোডটি আসবে সেই কোডটি যতক্ষণ পর্যন্ত যে এই নাম্বারটি আপনার কাছে রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ব্যক্তি আপনার কাছ থেকে আপনার ফেসবুক আইডিটি হ্যাক করে নিতে পারবে না। আমরা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 6 সংখ্যার একটি কোড আসবে। আপনারা দেখতে পাবেন যে 6 সংখ্যার একটি কোড আসবে, যে কোডটি আসার পরেই কিন্তু আমরা এখানে এটিকে সেট করব। আমাদের কাছে কোডটি চলে আসছে, আমরা কোডটি এখন এখানে দিব। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোডটি আমরা দিয়ে দিয়েছি। ঠিক এভাবে আপনি যতবার লগ ইন করতে যাবেন এরকম একটি কোড আসবে, যে কোডটি ছাড়া কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হবে না। তারপর এখানে টিকমার্ক দিয়ে দেবো, তারপর আবারও এই অংশটাতে আপনাকে এখানে কনফার্ম করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যেখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলছি, যে অ্যাকাউন্টটি আপনার কিনা এর জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনি যে অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে ওপেন করেন সেই পাসওয়ার্ড যেটা দিয়ে থাকেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আমরা সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, তারপর এখানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যেটা একটু লোডিং নিচ্ছে এটা সঠিকভাবে সেট হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তারপর ঠিক এরকমের আসবে। আসার পর এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যদি আবার সেই উপরের দিকে এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে সবগুলোতেই সবুজ চিহ্ন হয়ে গেছে। এর মানে এখন আপনার চ্যানেলটি অন্য কোনো ব্যক্তি পাসওয়ার্ড জানলেও আপনি হয়তোবা কারোর কাছে পাসওয়ার্ডটি যদি দিয়েও দেন সে ব্যক্তি কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই সিমটি আপনার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত কখনোই ওপেন করা সম্ভব হবে না। আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করা কখনোই সম্ভব না, এবং আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক আর কখনোই বন্ধ হবে না। ফেসবুক কখনোই আর আপনার অ্যাকাউন্টটি বন্ধ করবে না, কারণ এটি ভেরিফাইড হয়ে গেছে, এটি কখনোই আর বন্ধ করবে না। এখন যদি আমরা একটু ব্যাকে আসি, এখানে আরও কয়েকটি সেটিং আপনাদেরকে আমি একটু দেখাবো। এখানে আসার পর আপনাদের সবসময় মনে রাখতে হবে যেখানে আরেকটি অপশান রয়েছে, যে অপশানটি অবশ্যই আপনাদের ফোন থেকে আপনারা অফ করে রাখবেন, কারণ এই অপশানটিও আপনাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন সেই অপশানটি হলো এখানে যে অপশানটি আছে, এই অপশানটি মানে ট্যাগ বলে যে অপশানটি রয়েছে, এই ট্যাগ অপশানটি মনে করেন যে আপনি যদি এখান থেকে এই অপশানগুলো অফ করে রাখেন, কোনো একজন ব্যক্তি আপনাকে কোনো একটা ভিডিও বা কোনো একটা ছবি যখন শেয়ার করবে, মানে আপনাকে ট্যাগ করে দিবে, তখন আপনার পারমিশন ছাড়া সেটা আপনার প্রোফাইলে কখনোই শো করবে না। দেখা যাচ্ছে অন্য একজন ব্যক্তি খুব খারাপ একটা ছবি দিয়ে আপনার প্রোফাইলে আপনাকে ট্যাগ করে দিচ্ছে বা একটা ভিডিও দিয়ে আপনাকে ট্যাগ করে দিচ্ছে, দেওয়ার পর দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিরা বা আপনার ফ্রেন্ডরা যারা থাকবে তারা কিন্তু কখনোই বুঝবে না যে ওই ব্যক্তি আপনাকে ট্যাগ করছে, বা তারা ভাববে যে এই ছবিটা হয়তো বা আপনি শেয়ার করে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু আপনি অনেক সময় অনেক ধরনের বিপদ
বিপদে পড়তে পারেন। আমরা বিগত কিছুদিন যাবৎ দেখছি যে বিভিন্ন জায়গায় এই অনেক কিছু নিয়ে ঝামেলা হচ্ছে, ফেসবুকের অনেক পোস্ট নিয়ে ঝামেলা হচ্ছে। আপনারা অবশ্যই এই দুইটি অপশান এখান থেকে অন করে রাখবেন। তাহলে কোনো একজন ব্যক্তি যখন আপনাকে কোনো একটা কিছু ট্যাগ করবে, আপনার বন্ধু হোক বা যেই হোক ট্যাগ করবে, তখন আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে যে এই ছবি বা এই ভিডিও শেয়ার করার জন্য বলছে। আপনি কি আপনার প্রোফাইলে শেয়ার করতে চান? যদি শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন, না হলে ওখানে একটি হাইড অপশান থাকবে, যে হাইড করে দিলে ওই ছবিটি ওই আপনার যারা ফ্রেন্ড থাকবে তারা কেউ দেখতে পাবে না। আপনি যে কাজটি করবেন, এখান থেকে তিনটি যে অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, তিনটি অপশান রয়েছে। আপনারা এই তিনটি অপশান এখান থেকে অবশ্যই অন করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রাখলো অবশ্যই এখান থেকে এটাকে অন করে দিবেন। তাহলে কখনোই যখনই কোনো ব্যক্তি আপনাকে ট্যাগ করবে, এই যে দুইটি অপশান এখান থেকে অন করে দিবেন, এই যে এই প্রথমটা এবং এই লাস্টেরটা। তাহলে কি হবে, কখনোই কোনো ব্যক্তি আপনাকে ট্যাগ করলে কোনো কিছু আপনার প্রোফাইলে শো করবে না, আপনার কাছে নোটিফিকেশন আকারে আসবে। তারপর আপনি সেটাকে শেয়ার করলে, ইচ্ছে করলে শেয়ার করতে পারেন, না হলে করবেন না। এই কয়টি অপশান এবং এখান থেকে আরেকটি অপশান রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই অপশানটি হলো আপনাদেরকে এখন দেখাবো। সেই অপশানটি হলো আরেকটি যে অপশান রয়েছে সেই অপশানটি হলো অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। এই অপশানটি অ্যাকাউন্ট হ্যাক হওয়ার জন্য প্রধান দায়ী এবং এই অপশানের মধ্য দিয়েই মূলত আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে। আমি প্রমাণস্বরূপ এখন দেখাবো। আমরা এই অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাপসে কিন্তু আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে, মানে আমি এই অ্যাপসে আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়েছি। মানে এই রকমের আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমরা প্লে স্টোর থেকে কোনো একটি অ্যাপ যখন ইনস্টল করি এবং সেটি যখন আমরা ইউজ করতে যাই, তখন তারা যে সিস্টেমটি বলে যে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে বা এখানে ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে, এরকম অনেক কিছু বলে। দেখা যাচ্ছে আমরা যখন ভুল করে এই সমস্ত অ্যাপসে যখন আমাদের ফেসবুকের অ্যাক্সেসটি দিয়ে দেই, তখন এই অ্যাপস ইচ্ছে করলে আমার ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো মুহূর্তে ঢুকতে পারে, আমার ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো মুহূর্তে ঢুকতে পারে, সব কিছু দেখতে পারে। অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন। কোনো ওয়েবসাইটে ঢুকলে যেখানে আপনার ফেসবুকটি লগ ইন করতে বলবে, আপনি কোনো অবস্থাতেই সেখানে আপনার ফেসবুকটি লগ ইন করবেন না। বা কোনো ওয়েবসাইটে যখন আপনার ফেসবুকটির অ্যাক্সেস চাবে, মানে আপনি সেই ওয়েবসাইটটি ওপেন করতে গেলে আপনার ফেসবুকটি লগ ইন করা লাগবে, এমন কোনো ওয়েবসাইটে আপনার ফেসবুকটি লগ ইন করবেন না, কারণ সেগুলো হলো ফিশিং সাইট। আপনি সেখানে যখনই আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন, পাসওয়ার্ড বা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে, আপনি সঙ্গে সঙ্গে নিশ্চিত থাকবেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে। অবশ্যই যে কাজটি করবেন, যদি আপনি ভুল করে যদি কোনো অ্যাপসে পারমিশন দিয়ে রাখেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার পর অবশ্যই সেটিকে ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মাঝে এরকমের আসবে, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বলে একটি অপশান রয়েছে, এখানে রিমুভ বলে একটি অপশান রয়েছে, এই অংশটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে এটা রিমুভ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যেটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে কি হবে, রিমুভ যখন হয়ে যাবে তখন এখান থেকেও আপনাকে এটা রিমুভ করে দিতে হবে। একেবারে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এখন যদি ইচ্ছে করে এই ওয়েবসাইটটি থেকে যদি আবার আমরা ঢুকে একটু দেখাই, অপশান যদি ঢুকে আপনাদেরকে আবার একটু দেখায়, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রিমুভ হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা রিমুভ করে দিবেন, তাহলে কখনোই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা 0%।